হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে আমরা দেখব বরবাদ অফিসিয়াল ট্রেলার, মানে শাকিব খানের নতুন একটা মুভি বেরোচ্ছে যার নাম হচ্ছে বরবাদ। তো এখানে বলেছে বরবাদ অফিসিয়াল ট্রেলার মাস্টার শাকিব খান। মানে বুঝতে পারছো কতটা মানে কিরকম হতে পারছে, মানে মুভিটা হতে যাচ্ছে। আমরা এখনো মুভিটা দেখিনি, তো এটা হলো অফিসিয়াল ট্রেলার। চলো আমরা অফিসিয়াল ট্রেলারটা দেখি। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, এবং কোন বিষয়ে তোমাদের কি ভিডিও লাগবে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর আসল লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? ভাই বইটা কিন্তু জোশ হয়ে যাচ্ছে, ট্রেলার দেখে যা মনে হচ্ছে আমার। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। ট্রেলারটা যতক্ষণ এতটাই সুন্দর, তাহলে মুভিটা হয়তো অনেকটাই সুন্দর হবে। বাংলাদেশের হিরো শাকিব খান বলে কথা, বইটা তো অবশ্যই ভালো হবে। ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। বাহ, সে লেভেল! যখন রিলিজ হবে সবার আগে আমি দেখবো। নিতো শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বাবা, ও যিশু আছে। ও জাস্ট বইটা ধামাকা হতে চলেছে, ধামাকা। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমাদের তো জোশ লেগেছে। মানে ভিডিওটা বলতে গেলে ট্রেলারটা যা বানিয়েছে, এখন তোমরা ধারণা করতে পারছো যে বইটা কিরকম হবে। মানে ট্রেলার যত এতটা সুন্দর ট্রেলার হয়েছে, আর ভীষণ ভীষণ মানে সেই লেভেলের, মানে একেবারে লেভেলের হয়েছে। মানে এই ভিডিওটা দেখেই মানে বইটা দেখার মানে মনের মধ্যে ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্ট জেগে উঠছে। কবে দেখবো সেরকম হ্যাঁ। একটা ফিলিংস। তো গাইস, আমরা তো বইটা অবশ্যই দেখবো। আর তোমরা কারা কারা দেখবে প্লিজ কমেন্ট করে জানিও। আর কার কার বইটা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। মানে বিশেষ করে বইটা তো এখনো রিলিজ হয়নি, বাট হবে, তখন দেখে আমাদের বলো কেমন লেগেছে, আর ট্রেলারটা কেমন লাগলো সেটা বলো। লেগেছে সে, মানে আমার তো ভীষণ ভালো আমার লেগেছে। guys তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিলে আমরা অনেকটাই খুশি হব। তো গাইস, আমাদের এই ট্রেলারটা দেখে একটা জিনিসই মনে পড়লো যে আমাদের হিন্দি জগতে একটা মুভি আছে, বেরিয়েছিল, কি যেন ছিল, রণবীর ছিল মুভিটায়। তো ওই মুভিটার থেকে হালকা অ্যানিমেল বইয়ের মতন, যখন বন্দুকটা নিয়ে যাচ্ছিল তখন পুরো সেম ওটার মতনই লাগছিল। তো সেরকমই লাগছে। যে অ্যানিমেল মুভিটা যেরকম দেখেছিলাম তার থেকে মানে জোশ হয়েছে। মানে বাংলাদেশের মুভি এতটা সুন্দর হয়েছে মানে বলার বাইরে। তো আজকের মতন টাটা।